দেখুন কত রকমের সবজি তুলে কিন্তু আজকে বাড়ি যাচ্ছি। চলুন বাড়ি গিয়ে কিন্তু এক এক রকমের রান্না করব, এক এক রকমের সবজি দিয়ে। নমস্কার, ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। মাঠ থেকে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। দেখুন শাশুড়ি মা কিন্তু আমার সবজি কেটে দিচ্ছে। দেখুন কত রকমের সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, কত রকমের সবজি, মটরশুঁটি, আলু, পেঁয়াজ সব রকম কিন্তু মা কেটে দিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। বাসমতি রাইসগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। আর এখানে দেখুন হাঁড়িতে আমি জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা, স্টার অনিস, তেজপাতা, সাদা তেল, একটুখানি নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা আর জড়িয়ে যাবে না, মানে আঠা আঠা হবে না, তাই জন্য সাদা তেলটা দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব চাল। ভাতটা কিন্তু আমি 70% করে নেব, মানে একটু শক্ত থাকতে আমি নামিয়ে নেব। আর এই যে দেখুন সমস্ত রকম কিন্তু মশলা আমি বেটে নিয়েছি চিকেনের জন্য। আদা, পেঁয়াজ, রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মা কিন্তু আমার সমস্ত রকম সবজি কেটে ধুয়ে দিয়েছে। তো চলুন এবারে ভাতটা দেখে নিই। ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে 70%। আমি ভাতটাকে এবারে ফ্যান ঝরিয়ে ঠান্ডা হতে দেব একটা থালাতে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব ফ্রাইড রাইসের জন্য। স্টার অনিস, সাদা জিরে, সামরিচ, গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল দিয়ে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। আর এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। গাজরগুলো আমি এখানে দিয়ে দিলাম। গাজরটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং চিনি। প্রত্যেকটা সবজি কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নেব। গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গাজরটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আর একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। আর সেই সাথে দিয়ে দেব ক্যাপসিকাম। আর একই পদ্ধতিতে এর মধ্যে দিয়ে দেব নুন এবং একটু চিনি। পেঁয়াজকলি এবং ক্যাপসিকাম কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব, নিয়ে তুলে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা গরম হতে সময় দেব। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম এবং কিশমিশ। এটা হালকা করে ভেজে নেব। কাজু বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা ভাতটা। আর একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা। সবজিটাকে দিয়ে ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে ভাতটার মধ্যে সবজি মেশাতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। আর এই যে দেখুন শুকনো কড়াইতে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার মশলার গুঁড়োটাকে ভাতের মধ্যে মিশিয়ে নেব। মশলা আর ভাতটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ফ্রাইড রাইস কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে।
এবারে আমি ফ্রাইড রাইসটাকে নামিয়ে নেব। ফ্রাইড রাইস তো বানানো হয়ে গেছে, এবারে আমি বানাবো চিকেন। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটাকেও ভেজে নেব, আর একই সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, ভালো করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা বাটাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে মরিচ বাটা। জিরে মরিচ বাটাটাকে দিয়েও কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবে তার পরিমাণ অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। একই সঙ্গে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এরই মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়েক পর ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন জলটা কিন্তু টেনে গেছে, আর মশলাটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে। চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা কিন্তু খুব ভালো যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটাকে দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে মোটামুটি কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব আলুটাকে দিয়ে একটু দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে নাড়িয়ে নিতে হবে। জলটা দিয়ে নাড়িয়ে নেওয়ার পর ঢাকাটাকে দিয়ে দিলাম। 10 মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে এরই মধ্যে কিন্তু মাঝে মাঝে ঢাকাটাকে খুলে নিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আপনাদের দেখাবো। আলুটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাংসটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবারে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে এবং মরিচ। মশলাটাকে একটু লালচে করে ভেজে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল, আর দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব বেটে রাখা রসুনটা ফোড়ন দিলে কিন্তু মাংসর গন্ধটা খুব সুন্দর হয়। আর এই পদ্ধতিতে মাংস রান্না করলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন টকবক করে ফুটছে। মাংসটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব তেলের মধ্যে ভেজে রাখা মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব মাংসটাকে ভালো করে। চিকেনটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইসের সঙ্গে এরকম চিকেন কিন্তু খুবই ভালো যায়। চাইলে আপনারা একইভাবে বানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।